মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত ছাড়া কোন পয়গম্বরের শরীয়তে কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না, গনিমতের মাল গ্রহণ করা জায়েজ ছিল না, এগুলোকে জ্বালিয়ে দেওয়ার হুকুম ছিল, খাওয়ার অনুভূতিও যেন না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছেলের গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছিল? কি জাতের আবেগ আল্লাহ ইব্রাহিমের কলিজার ভিতরে বরপাক করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আলোচনা করার পরেও এই আলোচনার আগুন নিভবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিমের প্রতি শান্তি। আল্লাহু আকবার। মানব হৃদয়ে যত কিছুর প্রতি মায়া আছে, জন্মভূমির প্রতি মায়া আছে, বাপের জন্য মায়া আছে, মায়ের জন্য মায়া আছে, প্রতিবেশীর জন্য মায়া আছে। মানব যত বস্তুকে ভালোবাসে, প্রিয় বলে জানে, ইব্রাহিমের সামনে আল্লাহ তাআলা तमाम বস্তু জবাই করার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? কি পিতার ভিটা, কি পিতার সম্পর্ক, কি জন্মভূমির মায়া, কি ছেলে আওলাদ, কি পরিবার পরিজন, কি স্ত্রী, সব কিছুকে আল্লাহর পথের উপরে কোরবান করতে থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কোন নজির নাই, মানব ইতিহাসে নাই। যে বিষয়গুলোকে মানব জাতিরা ভয় আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ভয়াল, এই জাতির এমন কোন ভয়াল, ভয় করার, বিপজ্জনক এরকম কোন গলি নাই, কোন পথ নাই, কোন মঞ্জিল নাই। সমস্ত ভয়াল সে ভয়াল বস্তু আল্লাহ ইব্রাহিমের সামনে এক এক করে হাজির করেছে। সুবহানাল্লাহ। মানুষকে জবাই করে দেওয়া সহজ, হঠাৎ গুলিবিদ্ধ হয়ে একজন লোক মারা যাওয়া সহজ, জীবন্ত একজন মানুষের ধাউ ধাউ করে আগুনের ভিতরে নিক্ষেপ করা, জেনে বুঝে সে অবস্থায় সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, মানব ইতিহাসে আর একটা ঘটনা আছে। এই জাতির পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। কিসের ভয়ালের কথা বলো? ভয়াল সে ভয়াল, ভয়ঙ্করের উপরে ভয়ঙ্কর। মানব পিতা আতঙ্কিত হয়ে যায়। এই জাতের সমস্ত ভয়াল বস্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। ওয়াইজবিতানা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। দুই বস্তু দিয়ে পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম কি পাস করেছে না ফেল করেছে? আল্লাহ কয় আমার মানদণ্ডে ইব্রাহিম উত্তরে গেছে। সুবহানাল্লাহ। মানবের মানদণ্ডে নয়, আল্লাহর মানদণ্ডে উত্তরে গেছে। ফাতাম্মাহুন্না। সুবহানাল্লাহ কোন? কি ভয়ঙ্কর পয়গম্বর!